আজ থেকে ৫,৫০০ বছর আগের ঘটনা। ব্যাবিলনের এক বাদশাহ, নাম তার নমরুদ। নামটা আপনারা জানেন, সবাই শুনেছেন। দুইজন নবীর বিরোধিতা জন্মের আগ থেকে করা হয়েছিল। একজন সাইয়েদনা ইব্রাহিম আর একজন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। কোরআনে আল্লাহ ডাইরেক্ট আয়াতের পর আয়াত ঘটনা পরম্পরা বর্ণনা করেছেন। আমি সেই কোরআন আয়াতের ব্যাখ্যা হিসেবে অতি সংক্ষেপে, আপনাদের কি অসুবিধা হয়? অসুবিধা হলে কিন্তু বলবেন, সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দেব। সেই বাদশাহ নিজে খোদার উপরে খুদকারি করে। পুরা বাবেল, আর বাবেল শহরটা কোথায় এটাও একটু বলা দরকার। বর্তমান ইরাকের উত্তরাঞ্চলে একটা ভাঙ্গাচুরা বিরাট রাজবাড়ি এখনো আছে। এই শহরটার নাম মৌসেল, বর্ডার সিটি উত্তর ইরাকের। সেই মৌসেল শহরের সেখানে নমরুদের রাজবাড়িটা এখনো আছে, যেখানে নমরুদ বাস করত। এবং পুরা ব্যাবিলনের লোকদেরকে সে তাকে সেজদা করাইতো। আর সে ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আলা, আই এম ইয়োর খোদা দি গ্রেট, আই এম ইয়োর খোদা দি গ্রেট। তাইলে আসল খোদারে রিটায়ার করাইছে, সে নিজে খোদার আসনে বসেছে। আর পুরা ব্যাবিলনের লোক নমরুদের বান্দা। তাদের জন্য ফরজ ছিল প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এসে প্রথম নমরুদের রাজ দরবারে এসে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ঙ্গা সং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমংসা। প্রণাম বুঝেন, প্রণাম নমরুদকে সেজদা করা, এটা নমরুদের আইনে ফরজ ছিল। যে নমরুদকে সকালবেলা এসে সেজদা করতো না তাকে বলতো নাস্তিক, খোদা মানে না। কোন খোদা? নমরুদ খোদা। যুগে যুগে এরকম আল্লাহর জমিনে হয়েছিল নাকি হয়নি? ফেরাউন আরেক, আনা রাব্বুকুমুল আলা, ঠিক কিনা বলেন? ও ফিরাউনা জিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ হাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আপনার রব এইভাবে হাঁকিয়ে আছে, সময় হবে ফুটুস করে দেবে। সেই সকাল 10টার সময় নমরুদের নাক দিয়া ল্যাংড়া ঢুকাইছে, ল্যাংড়া পাও একটা নাই, পাখাও একটা নাই। আর রাতের শেষ প্রহরে সব মশা ভোঁ শোঁ করে পুরা ব্যাবিলন শহর আক্রমণ করলো। পুরা সেনাবাহিনী, পুরা জনপদ মশার কামড়ে বিলীন হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। একটা মশা, সে মাজুর, পাখাও একটা নাই, পাও একটা নাই, বেশি উঠতে পারে না। যার জন্য সেনাবাহিনীর সাথে নর্মাল স্পিডে একত্রে রাজধানী আক্রমণ করতে পারে নাই। কদ্দুর যায়, আবার গাছের ডালে বসে বিশ্রাম করে, পরিশ্রম। সে শ্রান্ত ক্লান্ত হয়ে যায়, আবার বিশ্রাম করে। এইভাবে বিশ্রাম করতে করতে অনেক পিছনে পড়ে গেছে। এইবার মশাই চিন্তা করলো আর তার রবের কাছে আরজ করলো, রব্বুল আলামিন, আমার সব জাতি ভাইয়েরা তোমার নির্দেশে বেঈমান খোদাদ্রোহী নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে নেমে গেছে। ওগো রব্বুল আলামিন, আমিও তো একজন মুজাহিদ হিসেবে রওনা করেছি, কিন্তু যাওয়ার গায়ে বল নাই, উড়ার মতো শক্তি নাই। আয় আল্লাহ, সেখানে গিয়ে যদি একটা তোমার দুশ্মনকেও মারতে না পারি, গাজীর খাতায় আমার নামটা উঠবে না। হোয়াট ক্যান আই ডু নাও? এখন আমি কি করতে পারি? আমার তো জজবা আছে, দিল আছে, খাস নিয়ত আছে। আল্লাহ কে, ল্যাংড়া তুই ডরাইস না। মোমেন কোনোদিন গায়ের জোরে জেহাদ করে না, জেহাদ করে ইমানের জোরে, ঠিক কিনা বলেন? আর মোমেন ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে যখন জেহাদে আগিয়ে যায়, তখন দুশ্মন সেই মুজাহিদ তাদের মোকাবিলা করার কোনো ক্ষমতা ওদের থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কে, ল্যাংড়া তুই আস্তে আস্তে আয়, তুই তোর নর্মাল রেঞ্জে আয়, তোর জন্য আমার দুশ্মন আসলটা জমা রাখলাম, কারণ তোর নিয়ত বড় পরিষ্কার। এখন ল্যাংড়া পুরা ক্যান্টনমেন্ট সারেন্ডার করেছে, পুরা ব্যাবিলন রাজধানী সেনাবাহিনী শেষ হয়ে গেছে। নমরুদ কয়েকজন বডিগার্ড নিয়ে বুরুজের মধ্যে গিয়ে ঢুকেছে, স্ট্রং রুম, যেটার মধ্যে আর কোনো শত্রু প্রবেশের কোনো উপায়ও নাই, সাধ্যও নাই। সেখানে গিয়ে পলাইছে, বডিগার্ড কয়েকজন আছে খাস। ল্যাংড়া 3বার ডাইভ করেছে জঙ্গি বিমানের মতো, কোনখান দিয়ে ঢুকে যায়? বড় সাহেবের রুমে। যেভাবে পলাইছে, কিন্তু আল্লাহ কয়, আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম, পলাইয়া যদি বাঁচা যাইতো
ফেরাউনও মরতো না, নমরুদও সাদ্দাদও মরতো না, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা যায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম। দেখেন এখন এক জায়গা দিয়ে একটা ফুটো আছে, কারণ সেই যুগে অক্সিজেন আসিল না। অক্সিজেন থাকলে তো ফুটা টুটা রাখা লাগতো না। এখন এমন একটা ফুটা রাখছে যাতে করে ভিতরের এগুলা শ্বাস বন্ধ হয়ে না মরে। ল্যাংড়া ফুটে এইটা খুঁজে বের করেছে, বের করে সেখান থেকে এইবার নমরুদ চেয়ারে বসে এইভাবে আসে, আর এই বডিগার্ড কয়েকজনের সাথে কথাবার্তা বলতেছে। ল্যাংড়া সেখান থেকে সাঁ করে নমরুদের নাকের সামনে দিয়ে এইভাবে উড়ে আবার ওখানে গেছে। নমরুদকে এলো 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 খেলো খেলো, তোরা আমারে বাসা। বডিগার্ড ডাকা কি এসে পুরা ক্যান্টনমেন্ট যারা খেয়ে ফেলেছে, আমার সেনাবাহিনী সব মেসমার নিস্ত নাবুদ করে ফেলেছে, এই জাতের একটা। তোরা শোঁসো ডাক শোনস নাই? আচ্ছা উই আর অ্যালার্ট। তারা তলোয়ার টলোয়ার নিয়ে তৈরি হয়েছে, খোদা হুজুরের রক্ষা করবে। দ্বিতীয়বার আরেকবার সে ডাইভ মেরেছে, এইবারও পজিশন মতো হয় নাই। তিনবার এবার সাঁ করে এসে তার নাকের এই ড্রেনের ভিতর দিয়ে ব্রেইনের আপার চেম্বারে পৌঁছে গেছে। এইবার আল্লাহ ল্যাংড়ারে কয় একবারে মারিস না, রস বাইর করে করে মারবো। রস বাইর করে বুঝছেন? রস বাইর করে করে মারবো। মুশাইক রব্বুল আলামিন কিভাবে কয় প্রথম ফার্স্ট গিয়ারে মার। প্রথম গিয়ার মুসা প্রথম গিয়ারে মেরেছে, হ্যাঁ, মগজের উপরে। আর এই মগজটা কিন্তু একটা কম্পিউটার। এখন নমরুদ বলে গেলাম গেলাম মরলাম, মাথা যায়। এরা এখন টিপে একটু ভাল লাগে, আবার টিপে। ল্যাংড়ারে এইবার আল্লাহকে সেকেন্ড গিয়ারে মার। সেকেন্ড গিয়ার মশা যখন 2 নম্বর সেকেন্ড গিয়ার চালাইলো, এবার ডলাডলি এই টিপিতে হয় না, ব্যথা এত বেশি। তোদেরকে ক্যান্টনমেন্টে রেখে এত মুরগি মশাল্লাম, এত ভালো ভালো খানা খাওয়াইলাম, তোদের হাতের জোর গেছে কোথায়? খোদা হুজুর দেখেন হাত লাল হয়ে গেছে, হাতের জায়গায় হাত নাই, আমরা তো চেষ্টা করি। না আরো জোরে। আল্লাহ ওইখান দিয়া ল্যাংড়ারে কয় এবার থার্ড গিয়ারে যা। ল্যাংড়া যখন থার্ড গিয়ারে গিয়ে মেরেছে, কয় না টিপিতে হবে না, যে দূর জোর আছে ধীপ 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 ধীপ, এইভাবে মার ঘুষি। যারা তার চাকর, তার বডিগার্ড, তাদেরকে দিয়ে এইবার আল্লাহ পারে নাকি পারে না? এইবার ল্যাংড়ারা আল্লাহ কয় এবার স্পেশাল গিয়ারে যা। জিপ গাড়ি যারা চালাইছেন তারা বুঝবেন স্পেশাল গিয়ার কারে কয়। ছোটখাটো খাল এটা পর্যন্ত লাভ দিয়ে স্পেশাল গিয়ারে পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ ল্যাংড়াকে বলে এইবার স্পেশাল গিয়ারে যা। ল্যাংড়া যখন স্পেশাল গিয়ারে গেলে এবার ঘুষি টুসিতে হয় না। কয় তোরা এক কাম কর, তোদের হাতে জোর নাই, আমি একটু কাইতে হয়ে শুই, তোরা পাও দিয়ে পাও দিয়া। আল্লাহ নিকটতম আরশের ফেরেশতাদেরকে বলে উনজুরু ইলা হাযার রাজুল। এইবার কাইলো কেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। খোদারে এখন বন্দাদেরকে দিয়া এতক্ষণ ডলাইছি, তারপরে ঘুষাইছি, কিলাইছি, এবার লাথি। আল্লাহ পারে নাকি পারে না? এইভাবে লাথি মারতে মারতে এখন ওদের পায়ের জোরেও ধরে না। কিরে তোদের লাড়িও তো ব্যথা কমে না, শক্ত কিছু নাই? এইবার তারা বাইরে হয়ে কয় খোদা হুজুর মশার আক্রমণতে পুরা সব শেষ হয়ে গেছে, তবে সেনাবাহিনীর কিছু বন্দুকের গাদা, বাট গ্রুপ আর কিছু বুট জুতা পড়ে আছে। বুট জুতা যেটা ভারী ওজনী আর তলার মধ্যে বুট পিন মারা আছে সেটা ল, আর বন্দুকের গাদা যেটা শক্ত কাঠের তৈরি ভারী সেটা ল। বন্দা রাখা খোদা হুজুর নিয়ে কি হবে? এই দিক থেকে রাইফেলের গাদা আর এইদিকে বুট পিনালা জুতা, ঠাস 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 মারতে মারতে মাথাটা 3.5 হাত চ্যাপড়া হয়ে গেছে, রুটির চাইতে পাতলা হয়ে গেছে, কিন্তু হালা মরে না। ফেরেশতারা কয় ইয়া রব মান হাজার রাজুল। সেই 10টার সময় পিটাপিটি শুরু হয়েছে, এখন আসরের সময়, পুরা দিন এইভাবে পিটা চলছে, এই লোকটা মরে না কেন? আল্লাহ কয় আরো কিছু রস বাকি আছে, সেটা বাইর করে আলো। এতদিন খোদা নিজে খোদা খোদা, এখন দুনিয়া দেখুক, আসমান জমিন দেখুক, খোদারে আমি আল্লাহ কিভাবে সাইজ করি। সাইজ ফাদাম্মারনাহা তাদমীরা। দাম্মারনাহা তাদমীরা কোরআনে এই শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। যুগে যুগে যেই ফেরাউন, যেই নমরুদ, যেই সাদ্দাত আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ দ্বীনের বিরুদ্ধে এইভাবে মাথা উঁচু করেছে, তাদেরকে শুধু আমি মারি নাই, মারার পরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার করে দিয়েছি।
দেয় নাই বোধ হয়। আল্লাহর সেই আগের জোর এখন আর নাই, বুড়া হয়ে গেছে। বোধহয় আল্লাহ লাঠিবাদ দিয়ে আনডে নাকি আগের মতো আছে? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, অনন্ত কোটি বছর আগে যেরকম ছিলেন এখনো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কারণ আমরা তিন কালে বন্দী, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আল্লাহ যে এই কালের বাসিন্দা সেটার নাম হলো মহাকাল। সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই, কাল স্থির। যার জন্য আল্লাহ কুদরতের চোখে পিছনের দিকে তাকাইলে শুরু থেকে সব দেখে, সামনের দিকে তাকাইলে আগামী সব দেখে। আল্লাহর কাছে সব প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্টও নাই, ফিউচারও নাই। যার জন্য আল্লাহর বয়স বাড়ে না। আর ফেরেশতারাও সেই জগতের বাসিন্দা, যার জন্য আল্লাহর কসম ফেরেশতা একটাও বুড়ো হয় নাই। কোটি বছর আগে যেরকম বানাইছে ফেরেশতাগুলো এখনো ঠিক সেই ফিটনেস নিয়ে আছে। আর আমরা এমন ত্রিকালের মধ্যে বন্দী। আজকে তরুণ, কালকে যুবক, তারপরে প্রৌঢ়, প্রৌঢ়ের পরে বৃদ্ধ, বৃদ্ধের পরে আরজালিল উমর, আরজালিল কোরআনের কথা এইবার বুঝা হয়ে হয়ে আনে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের বুঝা উচিত ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খোলেকা মিন মাইন দাফিক। এখন সেই নমরুদ, ইব্রাহিম এখনো আসে নাই, সময় হয়ে গেছে। কিন্তু সেই ব্যাবিলনের নমরুদ সে রাজধানীর স্ট্রং রুমে শুয়ে আছে, রাজপ্রাসাদে শুয়ে আছে, গভীর রাত। খোদার পাশে খোদানি ফার্স্ট লেডি, সেও শুয়ে আছে। এই ঘুমন্ত অবস্থায় নমরুদ স্বপ্নে দেখলো যে সে সোনার কুরসিতে বসে খোদাই চালাচ্ছে, রাজত্ব চালাচ্ছে। বস্তির দিক থেকে 5-6 বছরের একটা বাচ্চা, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, ঝকঝকে তকতকে, এইভাবে হাসতে হাসতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মেরেছে। এক ঘুষিতে তার মাথার মগজটা বোটা থেকে খসে গেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সিংহাসনটা উল্টায় পড়ে টুকরা 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 খান খান হয়ে গেছে। ঘুম থেকে জেগে চিৎকার করে, কি দেখলাম, কি দেখলাম, বিপদ বিপদ, কে আছে আমাকে সাহায্য করতে পারে, বিপদ বিপদ, মহাবিপদ। খোদার চিল্লাচিল্লি শুনে পাশের খোদানির ঘুম ভেঙে গেছে। খোদানি চিনছেন কি? ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি। সে বলো, ওগো স্বামী, ওগো খোদা আমার, ওগো খোদা আমার, ওগো স্বামী আমার। কি হয়, সে গভীর রাতে তুমি এইভাবে যদি চিল্লাচিল্লি করো, কান্নাকাটি করো, তাহলে বন্দাদের কি অবস্থা হবে? খোদায় চিল্লায়, খোদায় কাঁদে, খোদায় আশ্রয় চায়, সাহায্য চায়। খোদার যদি এই দুরবস্থা হয়, বন্দাদের কি উপায় হবে? কয়, মহারানী, যে স্বপ্ন আমি দেখেছি এটা মিথ্যা হতে পারে না, এই স্বপ্ন বাস্তব। এইভাবে এইভাবে দেখেছি, মাথাটা এখনো নাড়াইতে পারি না, এখনো টন টন ছিনছিন করে। এতটুকু বাচ্চা, সে ঘুষি দিল, ঘুষি না, মনে হয় যেন ক্ষেপণাস্ত্র মেরেছে, ক্ষেপণাস্ত্র। আল্লাহু আকবার। আল্লাহ পারে নাকি পারে না? এই ফার্স্ট সিগন্যাল, ফার্স্ট সিগন্যাল। আমার নাম মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছি, নিজের কোনো কথা বলতেছি না, কিন্তু সব আয়াত কোট করতে পারতেছি না, সময় আমাদেরকে পারমিট করে না। এই জন্যে এখন তবুও চিৎকার করে, তবুও চিৎকার করে। বেচারি ফার্স্ট লেডি বুদ্ধি ভালোই দিছে, ওগো স্বামী আমার, ওগো খোদা আমার, এই গভীর রাতে তুমি যদি এইভাবে চিল্লাফাল্লা করো, কান্নাকাটি করো, রোনাজারি করো, তাহলে বন্দারা হাসবে যে খোদার এই দুরবস্থা। দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু। সুতরাং কোনো কান্নাকাটি, কোনো কিছু করো না। কি করবো, কি করবো, বিপদ বিপদ বিপদ। প্রত্যেক দিন রাজ দরবার তো 10টায় বসে। সকাল হয়ে আসছে, বেশি দেরি নাই, আপনি রাজ দরবারে গিয়ে 9টায় দরবার ডাকবেন, 1 ঘন্টা আগে। কয়টায়? দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, ম্যাটার অফ ইমার্জেন্সি। নমরুদ বলে, রানী 10টার দরবার, সবাই 10টায় আসে, অভ্যাস। 9টায় ডাকলে কি কেউ আসবে? রানী কয় 100 বার আসবে। কয় কিভাবে? কয় দরবারে গিয়ে আগে পাগলা ঘন্টি বাজান, পাগলা ঘন্টি। পাগলা ঘন্টি বুঝেন? ইমার্জেন্সি, ইমার্জেন্সি। এখন ওই বিবির কথা মতো 9টার সময় গিয়ে ইমার্জেন্সি কল করলো, পাগলা ঘন্টি বাজালো।
এইবার মন্ত্রীরা যারা রুটি খাচ্ছিল, রুটি চাবাইতে চাবাইতে দৌড়। যারা বাথরুমে গোসল করে কাপড় পরতেছিল, পায়জামার এক পা ঢুকেছে, আরেক পা এখনো ঢুকায় নাই, এই ঢুকাইতে ঢুকাইতে দৌড়। ম্যাটার অফ ইমার্জেন্সি, দেরি করা যায় না। দেশের ব্যাপারে এমন বিশেষ সমস্যা অ্যারাইজ করেছে, 10টা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এইভাবে দৌড় দিয়ে ইমার্জেন্সি ভাবে মন্ত্রীরা এসে একদিকে বসলো, উপদেষ্টারা আরেক দিকে বসলো, সচিবেরা আরেক দিকে বসলো। কাহেন রাহেব আহবার রোহবান, সরকারি মৌলবী ছিলেন? সরকারি মৌলবী ছিলেন না? তাইলে সরকারি মৌলবী আকবরের দিনে এলাইতেও ছিল, ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল সরকারি মৌলবী, ঠিক কিনা বলেন? তারা যা করত সরকারি মৌলবীরা কিন্তু ঠিক, এটাই শরীয়ত, এটাই হক। এখন নমরুদের ওখানে আহবার আর রোহবান, এদের সাথে আবার আছে কাহেন, গণক, যারা রাশিগণে ভাগ্যগণে সব যার যার জায়গা মতো এসে বসে গেছে। কারো মুখে রা শব্দ নাই। ইমার্জেন্সি কল করা হয়েছে, কি বিপদ। আর নমরুদের চেহারার দিকে আজকে মোটে তাকানোই যায় না, এক তো কালা কিম্বুত কিমাকার, এই স্বপ্নের এক ঠেলায় এখন আরো সারা। কিন্তু ডরে কেউ কোনো কথা কয় না, জিজ্ঞাসা করে না। কতক্ষণ পরে খোদা নিজেই মুখ খুলেছে, বলবো তোমরা তো কেউ ডরে জিজ্ঞাসা করো না, বুঝতে পেরেছি। ইয়া ইউহাল মালাউ, দেখেন কোরআন কি ঢঙ্গে কথা বলে। ইয়া ইউহাল মালাউ, হে আমার মন্ত্রীরা, উপদেষ্টারা, মিনিস্টাররা, কাহেন গণকেরা, ইন্নি রাই তো কাজা ও কাজা, কালকে রাত্রে ঘুমে দেখছি এতটুকু বাচ্চা এইভাবে মেরেছে, আমার মাথাটা এখনো টন শিনশিন করে, আমার সিংহাসনটা বলে টুকরা খান হয়ে গেছে। ইফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তাবরুন। কোরআন তো কি ভাই, আমি কিন্তু বুড়া মানুষ, হুজুররা কয় কোরআন। তোমরা যদি স্বপ্নের তাবির জানো, তাহলে এই যে আমি দেখলাম ইফতুনি ফি রুইয়া, আমার স্বপ্নের তাবিরটা তোমরা সহি শুদ্ধভাবে আমাকে বলো। এইবার উপদেষ্টা মন্ত্রীরা কয় কালু আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লিল আদগাসে তো বারুন, আমরা আপনার জ্ঞানী গুণী উপদেষ্টা মন্ত্রী এমপি, হ্যাঁ, কিন্তু মানুষ নর্মাল স্বপ্ন যদি দেখে, এটা তাবির আছে, অর্থ আছে, আমরাও বলতে পারি। কিন্তু কারো মাথা গরম, বায়ু চড়া হয়ে যদি নিরর্থক উল্টা সিধা স্বপ্ন দেখে, এটার কোনো তাবিরও নাই, আমরাও জানি না। বাস চাকরি বাঁচাইছে তারা। নমরুদ আবার জিজ্ঞেস করলো কাহেন গণকদেরকে, তারা মন্ত্র পড়ে টড়ে কয় উপদেষ্টারা মন্ত্রীরা যেটা কইছে সেইটাই ঠিক। যাকেই জিজ্ঞাসা করে সবাই কয় বায়ু চড়া, মাথা গরম, বায়ু চড়া হয়ে গেছে। কিন্তু নমরুদ কয় এই স্বপ্ন বায়ু চড়া না, এই স্বপ্ন নিরর্থক নয়। দরবারের এক কোণে একটা লোক বসা ছিল, ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহু আকবার। একটা মাত্র লোক ছিল পুরা ব্যাবিলন, পুরা বাবেল শহরে, যে লোকটা নমরুদকে খোদা মানত না, যেই লোকটার ভিতরে আগের নবীর আনা ওহির এলেম ছিল, ওহির এলেম। কোরআন বলছে ইনদাহু ইলমুল কিতাব, আগের নবীর আনা ওহির এলেম ছিল। ওই যুবকটা সেখানে বসে বসে বলে এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়, এত সস্তা নয়। ওরা যা বলছে তা ঠিক নয়, ঘটনা কিন্তু বিরাট ভাঙ্গা গড়া, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে এই যুবকটাই পারফেক্ট, বুঝা গেছে ওহির এলেম যার ভিতরে আছে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর যেই বিদ্যার সাথে ওহির কোনো যোগাযোগ নাই, এরা উপদেষ্টা। এরা যখন উপদেশ দেয়, তাদের কথা শুনলে কি বাংলাদেশের উপদেষ্টা নাকি পাশের দেশের উপদেষ্টা, এটা খুঁজে বের করাই মুশকিল। কি ঠিক কিনা বলেন? ওই যুবকটা যখন মাথা লাড়ে এত সস্তা না, এত সস্তা না, যারা তোমার হালুয়া রুটি সুবিধা এত কিছু নিয়েছে, আজকে হে নমরুদ তোমার নিদান কালে একজনও তোমার উপকারে আসলো না। নমরুদের চোখ পড়ছে, ওই লোকটা কি কয়, মাথা লাড়ে এত সস্তা না, এত সস্তা না, কি কয়? মন্ত্রীরা কয়েকজনে সাইয়াটা একা, খোদা হুজুর ও তো রাজাকার, জঙ্গি, ও তো জঙ্গি, তার কাছে কোনো কিছু আশা করা যায় না। নমরুদ কয় এমন স্বপ্ন দেখছি, আমার মন বলতেছে এই যুবককে কি বলতে চায় শোনা দরকার। এই যুবক তুমি এইদিকে আসো। এখন মন্ত্রীরা রাস্তা দেয় না, গণকেরা সাইড দেয় না, এমপিরা জায়গা দেয় না। কয় কারে ডাকে, খোদায় কারে ডাকে? তারে যদি খোদার সামনে এনে দাঁড় করানো হয়,
আমরা কি মরে গেছি না বেঁচে আছি এইটাই তো বুঝি না। এখন রাস্তা যখন দেয় না, নমরুদ দিছে ধমক, এই তাকে রাস্তা পরিষ্কার করে দাও। একবারে এইবার লাইন হইয়া গেছে, স্মুথ অ্যাজ সিল্ক, পরিষ্কার রাস্তা। যুবক সামনে এসে দাঁড়িয়েছে। এইবার ওই গণক, কাহেন, রাহেব আর কিছু মন্ত্রী কয়, খোদা হুজুর বেয়াদব দি গ্রেট। আমরা বলছি না এ জঙ্গি, চরমপন্থী, আপনাকে খোদা টোদা কিছু মানে না। কত বড় বেয়াদব, আপনার দরবারে সোজা দাঁড়িয়ে আছে, আর আমরা আপনার দরবারে গেলে প্রথম গঙ্গায়ও নম, গঙ্গায়ও নম, আমরা আপনাকে সেজদা করি, পেন নাম করি। আর এত বড় বেয়াদব আপনার সামনে এসে সেজদাও না, পেন নামও না, স্ট্যান্ড টু পজিশন। তখন নমরুদ জিজ্ঞেস করে, যুবক তুমি আমাকে সেজদা করলা না কেন? দেখো না এই দেশে সবাই আমাকে খোদা মানে সেজদা করে। অতীতেও করিনি, আজকেও করবো না, কোনোদিন করার নিয়ত নাই। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম। দ্বীনের একজন দায়ী, দ্বীনের একজন রাই, দ্বীনের আসল কথাটা নমরুদের সামনে অপকটে ঘোষণা দিয়ে দিছে। আমি আপনাকে সেজদা কোনোদিন করি নাই, করার নিয়ত নেই, আজকেও করবো না। নমরুদকে, বাবা ঠিক আছে করিস না, তোরটার উপরে তুই থাক। তবে আমি কি স্বপ্ন দেখছি এইটা একটু ক। যুবক দাঁড়ায় কয়, যারা এত বছর পর্যন্ত আপনি এত টাকা পয়সা, এত সুযোগ সুবিধা দিলেন, যারা আপনারা জিন্দাবাদ মুর্দাবাদ কইয়া কইয়া গাছেরটাও খেয়েছে, ডালারটাও খেয়েছে, সালাডটাও খেয়েছে, তলারটাও খেয়েছে, সব সুবিধা লুফে নিয়েছে, কিন্তু আজকে আপনার এই নিদানকালে একজনও আপনার এক বিন্দু উপকারে আসলো না। আমার কাছে দুঃখ লাগে। বাবা তুই সঠিক করে বল, আমার মন বলছে তুই সঠিক কথাটা বলতে পারবি। ওরা সব সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় তুই বলতে পারবি। আমি বললে আপনি যদি আবার রাগন। নমরুদকে, আমার এখন রাগনের সময় না, আমি যা দেখছি আমি বুঝি, কিন্তু ওদেরকে বুঝাইতে পারি নাই। যুবক বলে, স্বপ্ন বলতেছে আপনার রাষ্ট্রসীমার মধ্যে অতি শীঘ্র অচিরে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যেই শিশুটা জন্মের অব্যবহিত পরে 4-5 বছর বয়সে আপনার নমরুদিয়ত, আপনার এই রাজত্ব, খোদাই দাবি সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, আর আদর্শের মুগুর দিয়ে আপনার মাথায় এমন জোরে আঘাত করবে, যে আঘাতে আপনার মাথা চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার হয়ে যাবে। আপনার সিংহাসন সভ্যতা সব খান খান টুকরা টুকরা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে তাবি ঠিক আছে তো? ঠিক আছে তো? নমরুদ কয়, আমার মন বলতেছে এইটা 100 ভাগ ঠিক, এই যুবকে যা বলেছে। তাই নমরুদ এত বড় কাফের, বেঈমান, খোদাদ্রোহী হয়েও ওহির এলেম এটা যে পারফেক্ট, এটা মানতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই গণক তোমরা এইদিকে আসো, কাহেন, রাহেব, ধর্মীয় নেতা এইদিকে আসো, তোমরা একটু গণনা করে কুষ্টিনামা পড়ে টড়ে, দোয়া কালাম, কুষ্টিনামা, এগুলো পড়ে টড়ে আমাকে বলো ওই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে কিনা। এখন ঠাকুর, পণ্ডিত, গণক, কাহেন, রাহেব সব এসে কয়েকবার মন্ত্রতন্ত্র পড়ে টড়ে চোখ বন্ধ করে কয়, খোদা হুজুর বাঁচা গেছে, এখনো আসে নাই। নমরুদ কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে তো হে আমার মন্ত্রী উপদেষ্টা তোমরা কও, গণকেরা বলছে ছেলে দুষ্ট, এইটা এখনো আসে নাই, এখন হেটারে ঠেকাইতে হবে যাতে সে পৃথিবীতে আসতে না পারে। হে উপদেষ্টারা, তোমরা আমাকে একটু সঠিক পরামর্শ দাও, কিভাবে আমি বাঁচতে পারি ওর আক্রমণ থেকে। তারা কয়, খোদা হুজুর পানির মতো সহজ। কহিটা কি? এখন ধরে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। কহিটা কি? স্বামী স্ত্রী একজন একজনের কাছে দ্বারাও যাইতে পারবে না। আর কি? যারা বিয়ে করে নাই, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কেউ বিয়ে করতে পারবে না। যেসব বাচ্চা পেটে গেছে, সকালে একবার বিকালে একবার পুলিশ যাবে, ডাক্তার যাবে, সার্জন যাবে, মায়েদের পেট পরীক্ষা করে যদি সন্তান ছেলে হয় এক কোপে মেরে ফেলবে, আর যদি মেয়ে হয় ওই আস্তাহিউনা নিসাআকুম, তাদেরকে ছেড়ে দেবে। কারণ যেটা ঘুষি মেরেছে এটা মুজাক্কার, মুআন্নাস না, পুরুষ। ফেরাউনও কিন্তু এটা করেছিল, একই স্বপ্ন ফেরাউনও দেখেছিল। আসেন, কথা প্রায় আমি শেষ পর্যায়ে নিয়ে এসেছি, অসুবিধা হয় বোধ হয়। আসেন, এইবার বিবাহিত যারা, তাদেরকে বাড়ির সামনে বিশাল জেলখানা, সেখানে আটকাইল যাতে বোর কাছে যাইতে না পারে। দুষ্ট ছেলে কেমনে আসে, নমরুদ এইবার ঠেকাবে। আর বিবাহ নিষেধ,
স্বামীদের সবাইকে জেলে বন্দি, আর ঘরে ঘরে তল্লাশি। গর্ভবতী মা যারা, তাদের পেটে সন্তান, পেট কেটে বের করে মেয়ে হলে ছেড়ে দেয়, আর ছেলে হইলে এক কবে টুকরা করে জবাই করে। এই আইন চলছে এইভাবে 8 মাস চলে গেছে। 8 মাস, কয় মাস? 8 মাস পরে একদিন জেলখানায় সব বন্দি শুয়ে আছে, আর এই বন্দীদের সাথে এক ঠাকুর ব্রাহ্মণও শুয়ে আছে। ঠাকুরের নাম কি? ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি আযারা। ঠাকুরের নাম কি? আজর ঠাকুর। কি নাম? কোরআন বলছে আতাত্তাকে আসনামান আলেহা। সে মূর্তি বানায়, খোদা বানায়, দেবদেবী বানায়, রং দেয়, বাজারে বিক্রয় করে। নাস্তা খাইতে যায় না আজকে। এখন ইব্রাহিম এসে কয়েকবার ডাকছে, আব্বু নাস্তা খাইতে, আম্মু যাইতে কইছে। ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাকে আসনামান আলেহা। এখন আজর ঠাকুরে আদবের সাথে কইস, তোর খোদা, তোর বাবার খোদা, তোর মার খোদা, তোর আমার 14 গোষ্ঠীর খোদা। কয় কোনটা? কয় দেখোস না বানাই, রং দি, এগুলো আমাদের খোদা। ভাই 4 বছরের বাচ্চা, ইন্নী আরাকা ও কাউমাকা ফি দালালিম মুবিন। আব্বু আমনে কাটেন, আমনে বানান, আপনি ডিজাইন করেন, রং লাগান, আমি দেখতেছি। আপনি যদি বলতেন আপনি ওদের খোদা, আমার কিছু গায়ে হইতো, কারণ আপনি ওদেরকে বানাইছেন। কিন্তু আপনি ওদের খোদা না হয়ে ওরা আপনার খোদা হইল কিভাবে? ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। আব্বু আপনি নিজেও ডুবেছেন, দেশটাকেও ডুবাইছেন। সোজা সবটা হিসাব। এখন আজরের স্বপ্ন দেখে জেলখানার ফাইলের মধ্যে ঘুমিয়ে আছে, আর জেলখানার দরজা 10টা ঢালাই লোহার গেট, বড় বড় তালা, এক একটা গেটে 2 জন করে দারোয়ান নাঙ্গা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে, যেন কোনো আসামি গেট পার হয়ে বোর কাছে যাইতে না পারে। কারণ ওইটারে ঠেকাইতে হবে। কোনটা? যে ঘুষি মেরেছে তাকে ঠেকায়। আজর স্বপ্নে দেখলো আজরের বউ এসেছে, সামনে এসে কান্না জড়িত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে রাগ অনুরাগে হাসছে লাইসছে, বলে ওগো স্বামী আমার, ওগো জীবন সঙ্গী, আজকে 8 মাস, এত মাস হয়ে গেল তোমার সাথে দেখা নাই। ওগো স্বামী একবার আসো, তোমার সাথে প্রাণ খুলে একটু কথা বলি, ভাব বিনিময় করি। বউ কাঁদতেছে, এটা দেখে আজর ঠাকুরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে চারিদিকে চায়, দেখে যে সব আসামি ঘুমে। কাহারে বউ এইভাবে কান্দে আমার সামনে এসে, এত ইনিয়ে বিনিয়ে, বউটার খবর নেওয়া হইল না, এমন জালিমে আটকাইছে। এও কিন্তু জালিমের দোসর। এই আজর বেদিতে না গেলে কোনো পূজা হইতো না, ঠিক না বলেন? এখন আজরও বিরক্ত। কোনো সময় শিখুন্ডিলের কাজ কারবার এরকম হয়, যারা সঙ্গের মানুষ, দলের মানুষ, তারাও কিন্তু বিরক্ত হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন আস্তে আস্তে উঠেছে, উঠে প্রথম গেইটে গিয়ে গেটের দিকে একটা হাত বাড়াইছে। আল্লাহর কুদরতে কোনো আওয়াজ নাই, গেট মাটিতে বসে গেছে। 2 পাশে 2 দারোয়ান, তারা তলোয়ার দেওয়ালের সাথে রেখে, বাইরে ভাই নাক ডাকা কি জন্মের ঘুম ঘুমায়। আজরে তাদের ওই মুখের সামনে কয়েকবার তুড়ি মুড়ি মেরে দেখে যে কোনো খবর নাই। প্রথম গেট পার হয়েছে, 2 নম্বর গেটে গিয়ে আবার দেখে ওখানে দারোয়ানও ঘুমে, হাত বাড়াইছে, গেট বসে গেছে। এইভাবে 10টা গেট পার হয়েছে, পার হইয়া দিছে বাড়ির দিকে দৌড়। জেল পলাতক আসামি, কিন্তু সাংঘাতিক খারাপ কথা, ঠিক কিনা বলেন? দারোয়ানদের ঘুম ভেঙে গেছে। আল্লাহর কুদরতে গেট কিন্তু আবার লগে লগে অ্যাজ ইট ইজ আগের মতো তৈরি হয়ে গেছে। এখন 10 নম্বর গেটে 2 দারোয়ান 9 নম্বর গেটে দারোয়ানকে জিজ্ঞাসা করে, ভাইরে ভাই আমাদের একটু জুরানি, একটু জিমুনি আসছিল, আমরা একটু মাঝখানে অ্যাবনর্মাল হয়ে গেছিলাম, আমাদের এই ঘুমের ঘরে কোনো আসামি আবার পালিয়ে এলো গেল নাকি? এলো গেল। এখন 9 নম্বরের দারোয়ান কয়, এমন কথা কইস না, তাহলে কল্লা একটাও থাকবে না। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। আমরা ঠিকমতো ডিউটি করতেছি, পরিস্থিতি স্বাভাবিক, কেউ যায়ও নাই, কেউ আসেও নাই। এই কথা কইলে কল্লা একটাও থাকবে না। নিজেরা নিজেদের মধ্যে ম্যানেজ করে নিয়েছে, কিন্তু যাকে কন্ট্রোল করার জন্য এত আইন, এত কিছু, সে কিন্তু পাংচার হইয়া বাইরে হইয়া গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পারে 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 ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এক দৌড়ে 4 কিলোমিটার দূরে
রাজধানীর অদূরে সেই পাহাড়ি এলাকা বাড়ি, ঘরের দুয়ারে গিয়ে আজাদ দুয়ারে আসতে একটা টোকা দিল, আসতে, কারণ জেল থেকে পালিয়ে আসছে। কেউ যদি দেখে টেকে তাইলে অবস্থা কেরোসিন, ঠিক কিনা বলেন? আসতে টোকা দিছে, আজরের দুয়ার খুলে দিছে। আজর ঢুকে কয়, তুমি ঘুমাও নাই? ঘুমাও নাই? ঘুমেই তো আসিলাম, একটু আগে ঘুমে স্বপ্নে দেখলাম তুমি এসেছ। দেখছেন, স্বামীকে জাগাই দিছে, আবার স্ত্রীরও এখান দিয়ে জাগাই এটাকে লাইনে রাখছে। কে? জোরে বলেন কে? পারে নাকি পারে না? পারে নাকি পারে না? এখন আজরের বউ কয়, বিবাহিত স্বামীরা বোর কাছে আসতে পারবে না, আইন তো তোমরাই করেছ। এখন তুমি নিজে নমরুদের খোদার একজন উপদেষ্টা, তুমি আইন ভঙ্গ করেছ। আজরে কয়, আইন আমাদের জন্য করি না, আইন যারা আমাদের বিরোধী তাদেরকে সাইজ করার জন্য আইন করেছি। সব যুগেই কিন্তু জিনিস এক, নেচারও এক, খাসিয়তও এক, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে পেরেছি? পেরেছি? আল্লাহর হুকুমে আজর আর আজরের বউ সেখানে মিলিত হইল। ইব্রাহিম মায়ের গর্ভে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরের বউ দুয়ার খুলে কয়, তাড়াতাড়ি যাও, ভাগো ভাগো ভাগো, কেউ ট্র্যাক্টর পাইলে তোমারও শেষ, আমারও শেষ। আজর এক দৌড়ে আবার জেলখানার 10 নম্বর গেইটে গিয়ে দেখে আগের অবস্থা। হাত বাড়াইছে, গেট বসে গেছে, সব গেট পার হয়েছে। এইবার কম্বলে ফাইলে গিয়ে শুয়ে গেছে। শোয়ার পরে দারোয়ানদের ঘুম ভাঙছে। এইবার 1 নম্বরের দারোয়ান 2 নম্বর গেটের দারোয়ানকে জিজ্ঞেস করে, ভাইরে ভাই, আমার একটু জীবনী আসছিল, একটু ঘুমাইছিলাম, কেউ আইলো গেল নাকি? 2 নম্বরের দারোয়ানকে, এমন কথা বলিস না, কল্লা একটাও থাকবে না। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। অবস্থা পুরা স্বাভাবিক, আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু এই দায়িত্ব পালনের ভাগ দিয়েই কিন্তু কাম বড়টা হইয়া গেছে। কোনটা? কোনটা? ইব্রাহিম মায়ের গর্ভে চলে গেছে। দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পুরা হয়ে গেছে। নবীদের অসংখ্য মুজিজার মধ্যে এইটাও একটা মুজিজা ছিল। নবীরা যখন মায়ের পেটে থাকতেন, গর্ভের কোনো লক্ষণ বাইরে প্রকাশ পেত না। প্রত্যেক ঘরে ঘরে পুলিশ যায়, সার্জন যায়, মায়েদের পেট কাটে, বাচ্চা বাইর করে। কিন্তু আগামী রাত্রে ইব্রাহিম জন্মগ্রহণ করবে, সেই রাত্রের আগের বিকালবেলা ডাক্তাররা পরীক্ষা করিটা করে কয়, নো ডাউট, অল আর নর্মাল, কোনো ছেলে পেলে বাচ্চা টাচ্চা নাই, এটার পেটে করে খালি। আজকে রাত্রে কিন্তু ইব্রাহিম হবে। আল্লাহ পারে? পারে? রাত গভীর, রাতের প্রথম 2 প্রহর পার হয়েছে। আজরের বোর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আর মায়েরা কিন্তু বোঝে, বাচ্চা যে লড়াচড়া করে, মায়েদের কিন্তু একটা অনুভূতি, ফিলিংস আছে না নাই? আজরের বউ বুঝলো দিন মাস পুরা হয়ে গেছে, এখন বাচ্চা দুনিয়াতে আসবে। ঘরে যদি প্রসব করি, একটু পরেই তো পুলিশ আসবে। যদি দেখে পুত্র সন্তান, আমি মায়ের সামনে কুপিয়ে টুকরা টুকরা করবে, তো আমি ঘর থেকে বাইরে হয়ে যাই। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গভীর এক পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে সেখানে বাচ্চা প্রসব করেছে। একটা হলো সদ্য প্রসূত বাচ্চার রূপ, এটার উপরে নবুয়তের আলাদা ঝলক আছে কিনা, নূর আছে কিনা বলেন? মায়ের কলিজা ভরে গেছে, হ্যাঁ রে, মানুষের বাচ্চা কোনোদিন এত সুন্দর হয়? এমন অনিন্দ সুন্দর রূপের পিরামিড, বাবা রে, এমন সময় তুই আসলি, তোকে তো বাঁচানো যাবে না। প্রত্যেকদিন 2 বার পুলিশ আসে, ডাক্তার আসে, সার্জেন্ট আসে, মায়েদের পেট কেটে ফেলে। এখন তোকে যদি আমি ঘরে নিয়ে যাই, আমার সামনে টুকরা টুকরা করে কাটবে। 3 বার স্তনপান করাইছে, দুধ খাওয়াইছে। কয়বার? 3 বার। খাইছেও মন মতো। এইবার আজরের বউ বলে, জল্লাদরা কেটে ফেলবে বাড়িতে নিয়ে গেলে, তার চাইতে এখানে রেখে পাথর চাপা দিয়ে যাই, যাতে তার চিৎকার কান্নার আওয়াজ বাইরে শোনা না যায়। এইভাবে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে মরে যাবে। আর এই পাহাড়ের গুহার ভিতরের পোকামাকড় তাকে খেয়ে ফেলবে। আমি মায়ের জন্যে প্রবোধ একটাই, সেটা হলো মায়ের সামনে টুকরা করা হয় নাই, এইভাবে মরে যাক। শোয়াই রেখে আজর বাড়িতে চলে আসছে। বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সারাদিন পাগলিনীর মতো, এখন কাঁদতেও পারে না। আরেকজনে দেখলে জিজ্ঞাসা করবে, বেডি তুই কান্দস কা? গোপন কথা বেরিয়ে যেতে পারে, বেচারি কাঁদতেও পারে না। পরের রাত আসলো,
আসার পরে মনে আর বুঝে না, কাহারে সোনার ছেলে এত সুন্দর রূপের পিরামিড কত আগে মরে গেছে, আমি গিয়ে একটু দেখে আসি কখন মরেছে, পোকামাকড়ে কদ্দুর খাইছে, কয়টা আড্ডি বাকি আছে। মা গিয়ে আস্তে আস্তে ওই গুহার দুয়ারে যে পাথর চাপা দিয়েছিল এক ধাক্কা দিয়ে পাথর সরাই ফেলেছে। সরাই দেখে যে মরে নাই, এক রাতে 1 মাসের বড় হয়েছে। মায়ের দিকে এইভাবে হাসে। মা লাফ দিয়ে গুহার মধ্যে ঢুকে কোলে নিয়ে স্তন দেয়, হাত দিয়ে ঠেলে দেয়, স্তন দেয়। কালকে রাত্রে খাইছে, আজকে খায় না। স্তন এটা হাত দিয়ে ঠেলে দিয়ে এইবার মায়ের দিকে তাকিয়ে হাতের কনিষ্ঠ আঙ্গুল এটা চষে। আর আজরের বউকে আমি দেখতেছি ঢোক 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 করে দুধ গিলে এখান দিয়ে দুধ বেয়ে বেয়ে পড়ে। এরপরে দ্বিতীয় আঙ্গুল এটা মুখে দিয়ে চষে। আজরের বউ বলে আমি দেখি বেহেশতের খাঁটি মধু ঢক ঢক করে গিলে এখান দিয়ে বেয়ে বেয়ে পড়ে। এরপরে মধ্যমা এটা মুখে দিয়ে ঢক ঢক করে গিলে বেহেশতের সারাবান তাহুরা, বেহেশতের সালসাবিল ঝর্ণার পানি মাকে দেখায়। মা, জালিমের ভয়ে কালকে রাতে জন্মের অব্যবহিত পরে তুই মা আমাকে পাথর চাপা দিয়ে রেখে গেছিস যেন আমি এখানে মরে যাই, কিন্তু দেখ তুই 2টা স্তন থেকে আমাকে মাহরুম করেছিস, আর আমার আল্লাহ আমার 5টা আঙ্গুলে 5টা বেহেশতের ঝর্ণা জারি করে দিয়েছে। আর এই বেহেশতের অমীয় সুধা এটা খেয়ে এক রাতে আমি 1 মাসের বড় হয়েছি। আল্লাহু আকবার। এইভাবে 21 দিন। কয়দিন? 21 দিনে কদ্দুর বড় হয়েছে কি? 21 মাসের তো বেটা হইয়া গেছে, বেটা। আর নমরুদের ওখানে তার উপস্থিতিতে গণক ঠাকুর তাদের ডিউটি ছিল প্রতি 22 দিনের মুখে পেট্রোল ডিউটির মতো গণনা করে আর কি। এতদিন গনেছে, হয় নাই। আজকে গনার পরে এখন ঠাকুর একজন আরেকজনের দিকে চায়, কিন্তু কিছু কয় না, ঠাড়াঠাড়ি করে। নমরুদকে তোরা টিপি করস কে? কি হইছে? খোদা হুজুর কইতে ডর লাগে, ভয় করে। কয় কি? যেটার জন্য এত আইন, এত কানুন, এত জেল, এত কিছু, এত পাহারা, সে তো 21 দিন আগে জন্মগ্রহণ করেছে, তার বয়স আজকে 21 দিন। গণকদের আজকের গণডালে কিন্তু আল্লাহ ঠিক করে দিছে, তোরা এবার ঠিক করে গণ, বাচ্চার বয়স 21 দিন। ঠাকুররা গণকেরা এটা বলার সঙ্গে সঙ্গে নমরুদ বলে, এই উপদেষ্টা মন্ত্রী এমপি তোমরা আসো, আমারে বুদ্ধি দাও, যার জন্য এত কিছু করলাম, যে ঘুষি দিছে সে তো আসি গেছে, আমার উপায়টা কি? এখন তারা বলে, খোদা হুজুর বান্দাদেরকে আর জেলখানা রেখে কষ্ট দিয়ে লাভ নাই, জেলে সব দুয়ার খুলে দেন, সবাইকে বাড়ি ঘরে পাঠায় দেন, জেলের আসামিদেরকে বলে দেন পুলিশের সহযোগিতা করুক, বাহিনীর সহযোগিতা করুক। 22 দিন 21 দিনের বাচ্চা কোন ঘরে আছে এটা খুঁজে বাইর করা লাগবে। 21 দিনের বাচ্চা। এখন সব আসামি খালাস পাইছে, আজরও খালাস পাইছে। বাড়ির দিকে যায়, পথে 3 জনে 3 কথা লাগাইছে। 3 কথা বুঝেন? তুমি তো মাসের পর মাস জেলখানার মধ্যে আটকা, ঘরের কথা পরের কাছে কও বালা না, কেউ কয় শেখায় তৈব, কেউ এইটা ওইটা। তোমার বউ কিন্তু গভীর রাতে পাহাড়ের দিকে যায়, সেজে গুজে যায়, দীর্ঘ সময় পাহাড়ে কোনখানে কার সাথে জানি ডেটিং করে। ডেটিং বুঝেন? লিভ টুগেদার, দেহ ব্যবসা। আমরা যাইতেও দেখছি, আসতেও দেখেছি, এই জন্য বলেছি, তাহলে আমাদের বলার দরকার কি? যারা সৌদি আরব টারব বিদেশে থাকেন তারা এই ওয়াজ ভালো বুঝবেন। এখানে একটু চিকন ব্যাপার আছে, ঠিক কিনা বলেন? আজরের সন্দেহ হয়েছে, কারণ 3 জনে 3 জায়গায় কইছে। এরা না দেখলে তো আর বলেন, আসলে তো প্রত্যেক রাত্রে যায়। কে? আজরের বউ বাচ্চাকে দেখে ডেকে আবার ফিরে আসে, কিন্তু এরা মনে করেছে কার লগে জানি লাইন করতে যায়। এরা আজরের কাছে এই নালিশি করেছে। আজর এখন ঘরে ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমের বান করে, জেগে জেগে ঘুমায়, আর ওই বোর দিকে চায়, জেগে জেগে ঘুমায়। 3 জনে তো আর মিথ্যা বলে নাই, নিশ্চয়ই আমার অনুপস্থিতিতে তুই কার সাথে লাইন করেছিস, ডেটিং করেছিস। আজকে রাতে আমি তোকে ঠিকই পাহারা দিয়ে ধরে ফেলবো। এখন আজর নাক ডেকে জেগে জেগে ঘুমায়। আজরের বউ আস্তে আস্তে খাটের থেকে নামছে, আলমিরা খুলে নতুন কাপড় চোপড় পরে। আজরের সন্দেহ গাঢ় হইল, এই তো সাজগোজ করে যাবে,
তার প্রেমিকের কাছে, ঠিক আছে বাইর হোক, আমিও আজকে পিছে পিছে যাব। দেখছেন কারবার। আজরের বউ বাইর হয়েছে, আজর হুড়মুড় করে উঠে নীরবে আজরের বউর পিছে পিছে, কাছে যায় না, নিরাপদ দূরত্বে আসে, যে তুই কোথায় গিয়ে কার সাথে ডেটিং করেছিস, লাইন করছিস, আজকে আমি পাহারা দিয়ে তোকে ঠিকই ধরে ফেলবো। এখন পিছে পিছে যায় কে? আজর। বউ পাগলের মতো পাহাড়ের গুহার দিকে দৌড়ে, কাকে দেখার জন্যে? কলিজার টুকরা সন্তান। আরে গিয়ে গুহার ঢাকনা সরায় আজরের বউ ভিতরে ঢুকছে। আজরের সন্দেহ গাঢ় হইছে, ও এই গুহার মধ্যেই তোমরা পলাপলি আর এইভাবে ডেটিং ফিটিং করো। আজর যাইয়া লাভ দিয়ে পড়ছে, পড়ে দেখে যে এক বাচ্চা অনিন্দ সুন্দর রূপের পিরামিড, আর এমন সাইজ হয়েছে যেটার বয়স অন্তত 2-3 বছরের বাচ্চার মতো দেখা যায়। আর এই বাচ্চার মধ্যে নবুয়তের রূপ আছে কিনা, নূর আছে কিনা, ঝলক আছে কিনা? ডিএনএর বোধহয় একটা আকর্ষণ নাই, ডিএনএ রক্তের একটা আকর্ষণ নাই। প্রথম নজরেই কিন্তু আজরের ভিতরে নাট বল্টু সব গলে গেছে। আরে এটা কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা কি এত সুন্দর হয়? এত সুন্দর হয়? বই কোলরা সুমা দেয়, আমার কাছে দে, আমার কাছে দে। এত সুন্দর বাচ্চা তো কোনোদিন দেখি নাই। মানুষের এত রূপ হয়? ইজ হি এ ম্যান অর অ্যান অ্যাঞ্জেল? এ কি মানুষ নাকি কোনো স্বর্গের দেবতা? আমার কোলে দে, আমার কোলে দে। এখন একবার বাবায় কোলে লয়, আবার মায় কোলে লয়। এখন আজর জিজ্ঞেস করে কার? কার ছেলে? কার ছেলে? কার? আজর বুকে তোমার। তোমার ঠিক করে ক কার? তোমার। তোমার ঠিক করে ক। কই যে একদিন রাত পলাইয়া আইছিলে, আমারে খাইয়া গেছ, তুমি তো জেলখানে যাইয়া শুইয়া রইছ। আমি কত বিনিদ্র রজনী, কত অনিদ্র রজনী যাপন করেছি তাকে পেটে করে। বাচ্চার বয়স কিন্তু আজকে 21 দিন। যখন আজরের বউ 21 দিন বলছে, আজরের এখানে খপ 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 শুরু হয়ে গেছে। 21 দিনে এত বড় হয় কেমনে? কেন আমার স্তনের দুধ তো খায় না। কই কি খায়? কই দেখো। আল্লাহ পারে, পারে, পারে। ফাআলুল লিমা ইউরিদ। আর নমরুদের দিকে তাকান, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আজরের কোলের থেকে নিয়ে ওইটারে একদিকে বসাইছে এক পাশে, আজরে হাত ধরে টানে, বাইরো বাইরো বাইরো, সকাল হয়ে গেছে, মানুষে দেখে ফেলবে, সকাল হইয়া গেছে। আজরে কয় পোলা লইয়ালো, লইয়ালো, এত সুন্দর পোলা, এটা এখানে থুইয়া যাবি, সরে টরে লইয়া যাবো, সরে। আজরে ওকে 21 দিন সরে নিল না। আর আজকে তোমার চোর কোথা থেকে আসে? না না, এত সুন্দর বাচ্চা, এটাকে এখানে রেখে যাওয়া যাবে না, ল ল। আজরে ওকে না, লওয়া যাবে না, লওয়া যাবে না। কারণ আমরা বাড়ি গেলেই কতক্ষণ পরে পুলিশ আসবে, সার্জেন্ট আসবে, আমার পেট পরীক্ষা করবে, ঘরে 21 দিনের বাচ্চা কোথায় আছে এটা খোঁজ করবে। কতক্ষণ তর্ক বিতর্কের পরে আজরে কয়, পুলিশ ডাক্তার তারা আসবে, এটা আমিও জানি, আইন এখনো বলবৎ। তোকে জিজ্ঞেস করলে তুইও বলবি এইটা আইনের 2 বছর আগের। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বাচ্চা আইনের 2 বছর আগের। আর গায়ে গোড়া আল্লাহর রহমতে কি বডি ফিটনেস, বেহেশতের মানা সালুয়া খাইয়া বাপের বেটা 21 দিনে 21 মাসের বড় হয়েছে, নিয়ে আসছে। আজর তো অনেকদিন জেলে ছিল, ঘরের আশপাশে এগুলো সাফ করে, পরিষ্কার করে। আজরের বউ চুলার ওখানে রুটি বানায়, রুটি শাকে। পুলিশ আসলো, ওসি আসলো, সার্জেন্ট আসলো, এসে বলে, এই বেডি খাড়া, তোর কি 21 দিন আগে কোনো বাচ্চা টাচ্চা ডেলিভারি হয়েছে কিনা? স্যার সার না। ওরা সাই এটা না, নো ডিস্টার্ব, এখানে এরকম কোনো চিহ্ন নেই, আলামত নাই, অল আর ক্লিয়ার। এখন পুলিশ একটা পাকঘরের দরজায় আইয়া ওসিরে ডাকে, স্যার এইদিকে আসেন, এইদিকে আসেন। ওসি তাড়াতাড়ি আইসে, এই যে একটা বসে রয়েছে। ওসি বাচ্চার দিকে চাই, এটা হারাম খোর কোথা, তুই মরবি, আমারও মারবি। ইভাগে বুড়া ফোয়া, বুড়া ফোয়া, বুড়া ফোয়া, বুড়া ফোয়া বুঝেন? এটা কিন্তু আপনাদের দেশের ভাষা, আমি ইচ্ছা করে বলেছি, বুড়া ফোয়া। তোর দরকার 21 দিনের দা, আর এত বড় বুড়া 2-3 বছরের বাচ্চা, এটা দিয়ে তোর দরকার কি? আল্লাহ পারে, পারে। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আত্মায়াতের কায়দায় বসুন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আর যেই মরহুমা ফাতেমা বেগম যিনি চলে গেছেন, তাকে কেন্দ্র করে সওয়াব পৌঁছানোর যে এই অনুষ্ঠান যারা করেছে, মরহুমার স্বামী, ছেলে পেলে, তারা কিন্তু বিরাট সিংহদিলের পরিচয় দিয়েছে। আজকে এরকম একটা মানুষ মাহফিল করতে একটা দেশ লাগে, দেশ, ঠিক কিনা বলেন? তারা নিজেরা সাহস করে এই কাজ করেছে। আল্লাহ তাদের এই কাজে বরকত দান করুন। এবং মরহুমা যাকে টার্গেট করে
এই ইসালে সওয়াব করা হয়েছে, তার জীবনে মানুষ হিসেবে ভুল ত্রুটি আছেই তো, থাকবেই তো। কোরআনে পাকের উসিলায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামে নামি ইসমে গেরামির বরকতে আল্লাহ পাক সব মাফ করে দিয়ে এই বেচারি ফাতেমা বেগম, তাকে আল্লাহ জান্নাত নসিব করে দিন। তার ছেলে পেলে যারা বিদেশে দূরদেশে পরবাসে আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন।